আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ইলা আখিরিল আয়া। সম্মানিত দর্শক মণ্ডলী, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমরা শুরু করছি পবিত্র মাহে রমজানের ধারাবাহিক অনুষ্ঠান। আজকে আলোচনা করব আমরা রোজা কেন এত গুরুত্ব। আমরা জানি যে রমজান মাসে যদি আমরা একটি নফল ইবাদত করি তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন 70টি ইবাদতের সওয়াব দান করবেন। যদি আমরা একটি ফরজ ইবাদত করি তাহলে 70টি ফরজ ইবাদতের সওয়াব দান করবেন। আর যদি একটি নফল ইবাদত করি তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি ফরজ ইবাদতের সওয়াব দান করবেন। এই জন্যে রমজানের বাহিরে যদি আমরা একটি টাকা দান করি তাহলে একটি টাকার সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব বৃদ্ধি করে দিবেন। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাস সাওম, রোজা ব্যতীত যদি রমজানে কোনো মানুষ একটি টাকা দান করে তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কত দিবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভালো জানেন। সম্মানিত দর্শক মণ্ডলী, কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে আমি কোরআন নাজিল করেছি রমজান মাসে। কিন্তু আমরা শুধু রমজান মাসকে চিনেছি, কোরআনুল কারিমকে চিনতে পারিনি। আমরা যদি একটু ব্যাখ্যা করে বলি, পবিত্র মক্কা নগরী দামি হওয়ার কারণ হলো যে সেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ থাকার কারণে। পবিত্র মদিনা শরীফ দামি হওয়ার কারণ হলো সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ থাকার কারণে। আরবি 12টি মাসের মধ্যে সম্মানিত মাস মাহে রমাদান মাসকে দামি করা হয়েছে রমাদান থাকার কারণে। কিন্তু রমাদান মাস কেন দামি হয়েছে সেটার একমাত্র কারণ হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআনুল কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিন এ মাসে নাজিল করার কারণে সেই কোরআনুল কারীমের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে দামি করেছেন। এজন্যে হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইল্লাস সাওম, আমি ব্যতীত, একমাত্র রোজা ব্যতীত যে যত প্রকার আমল আছে সমস্ত আমলের সব ফেরেশতারা দিবে, আর রোজার সব একমাত্র আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনে দান করব। অন্য হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি মাহে রমাদান মাস পাইল তার গুনাহগুলো মাফ করতে পারলো না, তার মতো হতভাগা আর কোনো মানুষই নাই। বুখারী শরীফে বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিসের রাবি। এজন্য মাহে রমাদান মাস একমাত্র মাস। অন্য হাদিসে বর্ণিত আছে যে আস-সাওমু জুন্নাহ, রোজাকে বলা হয়েছে ডাল স্বরূপ, হাতিয়ার, প্রোটেক্টর, যে আত্মরক্ষার জন্য শত্রু থেকে যেরকম মানুষ নিজেদের জীবনকে রক্ষা করতে ঢাল ব্যবহার করে, রোজা এরকম একটি জিনিস মানুষের গুনাহকে মুক্ত করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য এই হাতিয়ার হিসাবে ঢাল ব্যবহার করা হয়ে থাকে। এজন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দেখা গিয়েছে আমাদের জীবনে অনেকে 50 বছর, 60 বছর, 70, 100 বছর পর্যন্ত রোজা রাখি, কিন্তু রোজা থেকে আমরা কিছুই শিক্ষা করতে পারছি না। রোজার একমাত্র যে তাৎপর্য, রোজা থেকে যেটা আমাদের শিক্ষণীয় প্রয়োজন, রোজা থেকে আমরা যা শিক্ষা করা দরকার সেটা কিন্তু আমরা একবারে ভুলে গিয়েছি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নং আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি হে বিশ্বাসীগণ তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেরূপ ফরজ করেছি তোমাদের পূর্ববর্তী মানুষদের প্রতি। আর যদি তোমরা তা অনুধাবন করতে পারো তাহলে তোমরা মুত্তাকি বান্দা হতে পারবা। মুত্তাকি হওয়ার রোজার আসল উদ্দেশ্য, আমরা যদি মুত্তাকি বান্দা না হতে পারি তাহলে আমরা যুগ যুগ ধরে রোজা রেখে আমাদের কোনো লাভই হবে না। এজন্য আমরা যদি মুত্তাকির একটা ব্যাখ্যা জানি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহুকে প্রশ্ন করছে, হে ভাই উবাই বিন কাব, আমাকে আপনি একটি তাকওয়ার ব্যাখ্যা দেন। হযরত উবাই বিন কাব বলেছে, হে ভাই ওমর, আপনি কি পাহাড়ের চূড়ায় কোনো চিকন রাস্তা দিয়ে হেঁটেছেন যার দোনো পাশে রয়েছে কাঁটাযুক্ত লতাপাতা? হযরত ওমর রাদিয়াল্লাহু বলছে যে হ্যাঁ ভাই উবাই, আমি সেই পাহাড়ের চূড়ায় কাঁটাযুক্ত পথ দিয়ে হেঁটেছি। বলছে তাহলে কিভাবে হেঁটেছেন? বলছে যখন আমি সেখান দিয়ে হেঁটেছিলাম তখন আমি সন্তোষজনকভাবে আস্তে আস্তে, যেহেতু কাঁটার আঘাত আমার গায়ে না লাগে, আমার জামা কাপড় না ছিটে যায়,
যেন কোনো প্রকার আসর না লাগে। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু বলেছে যে ভাই ওমর, তাকওয়ার জন্য একমাত্র এটি ব্যাখ্যা যথেষ্ট, আর কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। আমরা যে ওমর রাদিয়াল্লাহু থেকে আরো একটি ব্যাখ্যা শিখি, খলিফাতুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহুর শাসনামল যখন তিনি খলিফা ছিলেন, তখন তার আমলে তিনি একদিন রাতের আঁধারে বের হয়ে গিয়েছিলেন যে তার প্রজাদের খবর নেওয়ার জন্য তারা কিভাবে কি অবস্থান আছে। সে সময় দেখা গিয়েছে এক ঘরের পাশে গিয়ে খলিফাতুল মুমিনিন যখন দাঁড়িয়ে ছিল, দেখছে যে ঘরের থেকে আওয়াজ আসছে, একজন বুড়ি বলতেছে তার মেয়েকে যে হে মা, আমরা দুধ দহন করে এনেছি, আজকে তো উটের দুধ অনেক কম হয়ে গিয়েছে, তার সাথে একটু পানি মিশিয়ে নিয়ে বেশি দুধ বানিয়ে আমরা বাজারে বিক্রি করলে অনেক অর্থ উপার্জন হবে আমাদের। তখন সেই বুড়ির মেয়ে বলছে যে হে মা, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তো খাদ্য দ্রব্যে ভেজাল দিতে আমাদেরকে নিষেধ করেছে। বুড়ি বলছে যে মা, এখন তো সে ওমর রাদিয়াল্লাহু এখানে উপস্থিত নাই। তখন মেয়ে বলছে যে হে মা, ওমর রাদিয়াল্লাহু এখানে উপস্থিত নাই, কিন্তু ওমর রাদিয়াল্লাহুকে যিনি দেখছেন, আমাদেরকে যিনি দেখছেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে উপস্থিত আছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এতটুকু কথা ওমর রাদিয়াল্লাহু তার ঘরের পাশে দাঁড়িয়ে শুনছেন, কিন্তু সেখানে আর তিনি কিছুই বলেননি। তার সিংহাসনে তিনি চলে আসার পর পরদিন তিনি সেখানে দুধ পাঠিয়ে ওই মহিলাকে বলা হয়েছে যে আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার মেয়েকে আমার পুত্রবধূ করে আনতে আমি সক্ষম হব। সম্মানিত দর্শক, এখানে দেখা গিয়েছে ওমর রাদিয়াল্লাহু একজন দুধালির মেয়েকে তার পুত্রবধূ হিসাবে বানিয়ে এনেছেন। এখানে তিনি সম্পদ দেখেনে, গোত্র দেখেনে, বংশ দেখেনে, একমাত্র তিনি তার ভিতরে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে যে লাল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদিগকে মুত্তাকি বানাইবে, সেই তাকওয়াটা দেখে তার পুত্রবধূ হিসাবে একজন দুধালির মেয়েকে তার পুত্রবধূ তিনি বানিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা শিক্ষণীয় অর্জন করতে পারি যে খলিফাতুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাকওয়ার জন্য কতটা সচেষ্টবান এবং কতটা চিন্তিত ছিলেন, কতটা উদার মনের মানুষ ছিলেন। ফায়দাটা কি হলো যে খলিফাতুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু পুত্রবধূ হওয়ার পরে তার তৃতীয় প্রজন্মে যে সন্তান উরুজ্জাতে এসেছে, বর্তমান যাকে পঞ্চম খলিফা বলা হয়, সাইয়েদনা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু, সেই ঘরে এসেছে। সম্মানিত দর্শক, সম্মানিত উপস্থিতি, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া সংক্রান্ত প্রায় 250 অধিক আয়াতে কারিমার ভিতরে তাকওয়ার কথা তাগিদ দিয়েছেন। ব্যক্তিগতভাবে সূরা আল বাকারার ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন 30 বারের অধিক তাকওয়া শব্দটি উল্লেখ করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমাদান মাস, কোরআন নাজিলের মাস, আমি বলতেছি যে এই প্রত্যাশা রেখে আমরা যেন কোরআন এবং মাহে রমাদান মাসকে সম্মান জানাইতে পারি, ইস্তেকবাল জানাইতে পারি। তার সম্মানার্থে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং রমাদান, সলাতুত তারাবি, সেহরি সব কিছুর উপরে যেন আমল করার তৌফিক এনায়েত করেন, এই কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।